আমার কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না, তাই না? আপনার ওয়াইফের সঙ্গে আপনি ভালো করে কথা বলতেছেন না, অথচ আপনি অন্য একটা মেয়ের ভিডিও পিছনে রাইখা ভিডিও তৈরি করতেছেন। আপনার ওয়াইফের সঙ্গে আপনি সময় দিতেছেন না, আপনার ছেলে মেয়ের সঙ্গে আপনি ভালো করে কথা বলতেছেন না, আপনি পিছনে একটা ভিডিও রেখে তারপর ভিডিও তৈরি করতেছেন। আপনার সংসার ভেঙে যাওয়ার জন্য মনে হয় আপনি নিজেই দায়ী। কেন এই কথাটা শুনে মনে অবাক হয়ে গেছেন না? আমরা অনেক ভাইরা ডুয়েট ভিডিও করে থাকি, অনেক বিবাহিত ভাইরা ডুয়েট ভিডিও করে থাকি। আর সেই ডুয়েট ভিডিওগুলো কি? আপনি সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা ভিডিও মেয়েদের, সেই সমস্ত ভিডিওগুলো পিছে রাইখা তারপর আপনার সামনে দিয়ে অভিনয় করতেছেন। আপনি কি জানেন আপনি একজন বিবাহিত ব্যক্তি? আপনার ওয়াইফ কখনোই এটা মেনে নেবে না। আপনাকে যত ভালোবাসুক এবং আপনি যত ভালোবাসেন আপনার ওয়াইফকে, কিন্তু আপনার পিছনে একটা অন্য মেয়ের ভিডিও রাইখা তারপরে আপনি ডুয়েট ভিডিও তৈরি করবেন, এটা সহজে সবাই মেনে নেবে না। আর এই কারণে অনেকের সংসার ভেঙে যায়। একটু লাইনে আসেন, আমি বলতেছি। যে সকল ভাইয়েরা বিদেশে থাকে না, প্রবাসে, এদের তো কাজ করতে হয় 10 থেকে 12 ঘন্টা, ম্যাক্সিমাম 12 ঘন্টা কাজ করতে হয়। এই 12 ঘন্টা কাজ করে আপনি রুমে গিয়ে রান্না করেন, নিজে ফ্রেশ হন, তারপরে কিছু ভিডিও তৈরি করেন, আবার ইউটিউব, ফেসবুক অথবা টিকটক এইসব জায়গায় লাইভ করেন। আপনার সময়টা কই? আপনার ছেলে মেয়ে আছে, আপনার ওয়াইফ আছে, আপনার বাপ মা আছে, এদের সঙ্গে কথা বলতে হয়, আপনার ভিডিও তৈরি করতে হয়। আপনি যে কন্টেন্ট তৈরি করেন, একজন বিবাহিত ব্যক্তি, আপনার তো ওয়াইফের সঙ্গে আপনার কথা বলতে হয়। আপনার ওয়াইফের সঙ্গে আপনার ওয়াইফ যদি আপনাকে সুযোগ না দেয়, আপনি কন্টেন্ট তৈরি করতে কখনোই পারবেন না। হ্যাঁ পারবেন, তবে আপনার ওয়াইফের সঙ্গে আপনার সঙ্গে একটা দূরত্বতা তৈরি হবে। আপনার ওয়াইফের সঙ্গে আপনার সুসম্পর্ক রাইখেই তারপরে আপনার সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হবে। সেটা ফেসবুক হোক কিংবা ইউটিউব হোক, যেখানেই হোক। আপনার ওয়াইফের সঙ্গে আপনি ভালো করে কথা বলতেছেন না, অথচ আপনি অন্য একটা মেয়ের ভিডিও পিছনে রাইখা ভিডিও তৈরি করতেছেন। আপনার ওয়াইফের সঙ্গে আপনি সময় দিতেছেন না, আপনার ছেলে মেয়ের সঙ্গে আপনি ভালো করে কথা বলতেছেন না, আপনি পিছনে একটা ভিডিও রেখে তারপর ভিডিও তৈরি করতেছেন। আর এগুলো কখনোই আপনার ওয়াইফ আপনারটা মেনে নেবে না। আর এই জন্য অনেক সময় অনেকের সংসার ভেঙে যায়। বুঝতে পারছেন আমার কথাগুলো? আমি রোদের থেকে একটু সামায় আইছি, প্রচুর পরিমাণ গরম লাগে, প্রচুর রোদ। আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। এটা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার সংসারটা খুব ভালো করে চলবে। আমার কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না, তাই না? অনেক গরম বাইরে, তাই এখানে আইসে একটু দাঁড়িয়ে কথা বলতেছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।